নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন মনোজ কুমার আগরওয়াল। এই মনোজ কুমারের নেতৃত্বেই আগামী 2026-এর বিধানসভা ভোট হবে। এর আগে এই জায়গায় ছিলেন আরিজ আফতাব, এবং আরিজ আফতাব 3 বছর এই পথে ছিলেন। এবার মনোজ কুমার আগরওয়ালকে সেই জায়গায় নিয়ে আসা হলো, স্থলাভিষিক্ত করা হলো। উনি আপাতত বন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব পদে আছেন। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের কাছে 3টে নাম চেয়ে পাঠায় নির্বাচন কমিশন, তার থেকে একটি নাম বেছে নেওয়া হয়। এবার মনোজ কুমার আগরওয়ালের নামই সেখানে বেছে নেওয়া হলো। কিন্তু মনোজ কুমার আগরওয়ালকে বসানোর সঙ্গে সঙ্গে শুধুমাত্র একটা বিতর্ক কিন্তু তার সাথে দানা বেঁধেছে। কারণ ইতিমধ্যেই মনোজ কুমার আগরওয়াল এই আইএস এর বিরুদ্ধে সিবিআই কিন্তু চার্জশিট পর্যন্ত জমা দিয়ে দিয়েছে দুর্নীতিতে। আমি আপনাদের হিন্দুস্তান টাইমসের একটা খবর পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে, সেখানে বলছে, দ্য এজেন্সি অলসো লজড এ কেস এগেনস্ট আগরওয়াল ফর ওনিং অ্যাসেট disproportionate to his known sources of income. এটা সিবিআই এর একটা টিম 8 অফিসিয়াল এন্ড রেসিডেন্সিয়াল প্রেমাইসেস আগরওয়ালের, ইনক্লুডিং 4 in দিল্লি, 2 in গাজিয়াবাদ and 2 in মথুরা, তারা রেড করেছিল। আগরওয়ালের বাড়ি থেকে 2.7 লাখ ইন ক্যাশ, 50 লাখ ইন ফিক্সড ডিপোজিট, ইন মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট এবং ওনারশিপ ডকুমেন্ট তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। 8টা প্লট অ্যাকর্ডিং টু সিবিআই স্পোক্সপারসন, তখন ছিল হচ্ছে হর্ষ বাল। দ্য সিবিআই বলেছিল যে আগরওয়াল এবং তার স্ত্রী এবং তার শ্বশুর এর নামে এই সম্পত্তিগুলো আর কি রেখেছিলেন, এবং তার সঙ্গে সেটা হচ্ছে তার যা রোজগার তার সঙ্গে সেটা মিলছে না, আয় বহির্ভূত রোজগার। যে সিবিআই এর একটি টিম আগের যে পশ ফ্ল্যাট at Nivedita Kunj, Arkepuram, a packet containing, যেটা বললাম 2.7 lakh cash পায়। Somebody, he or his family member, thrown out the packet hoping we would not get hold of it. অর্থাৎ সেটা প্যাকেটটা যখন তারা গেছে সেটা ছুঁড়েও ফেলে দিয়েছিল। 1990 সালের ব্যাচের আইএস, উনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই ক্যাডার। উনি যখন ওই রেডটা হয়েছিল তখন উনি ডিডিএতে ছিলেন, সেখানে তার কিছুদিন আগেই জয়েন করেছিলেন। সিবিআই যেটা এভিডেন্স হিসাবে যেটা দেখিয়েছিল, 5 ব্যাংক লকার্স লোকেটেড ইন দিল্লি, দ্যাট, এবং সেখানে হচ্ছে দ্যাট আর এক্সপেক্টেড টু কন্টেন ক্যাশ এবং আদার ভ্যালুয়েবলস ওর্থ ক্রোর। এই লোককে স্বাভাবিকভাবেই বসানোর পর কিন্তু একটা বিতর্ক তাড়া করছে, কারণ এমনি নির্বাচন কমিশন যেটা সবসময় কেউ বসুক তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ওঠে। যেমন কিছুদিন আগে আপনারা দেখলেন যে দিল্লিতে যখন ভোট হলো তখন সরাসরি দিল্লির নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজীব কুমারের বিরুদ্ধে নানা অভিযোগ লাগিয়েছিলেন। তিনি তৎকালীন যিনি মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন। এবার আমরা যখন দেখলাম যে সেই জায়গায় যখন গণেশ কুমার এলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছেড়ে কথা বলেননি, এবং তাকে অমিত শাহর সেক্রেটারি ছিল সমবায় দপ্তরে, তাই জন্য তাকে বসানো হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অল আউট অ্যাটাকে নেমেছিলেন। এবার দেখার যে নতুন যিনি এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন তাকে কোন বিতর্ক নতুন করে তাড়া করে, কারণ ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আষ্টে পৃষ্ঠে লেগে আছে, এবং তার ফলে তৃণমূল কংগ্রেস তাকে নতুনভাবে এই দুর্নীতিটাকে হাতিয়ার করে কিনা। কেন বলছি কথা? কারণ তৃণমূল কংগ্রেস যে কোনো সময় তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো উঠলেই তারা কি বলে যে এটা তাকে রাজনৈতিক প্রতিহিংসা এবং চাপ দেওয়া। রাজনৈতিক প্রতিহিংসা তো অন্তত আইএস এর বিরুদ্ধে বলতে পারবেন না, কিন্তু যেটা বলবে সেটা হচ্ছে তাকে চাপে রাখার জন্য এমন একজনকে করা হয়েছে। এটা যত ভোট এগোবে
এই জিনিসটাই আপনারা দেখবেন আগামী দিনে অনেক বেশি প্রকাশ্যে আসবে, কারণ তৃণমূল কংগ্রেসকেও তার উপর চাপ রাখতে হবে। বিজেপি যেমন আরিফ আফতাবকে নিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি বলেছিলেন যে তিনি তৃণমূলের কথায় চলেন, এবার দেখার নতুন মিস্টার আগরওয়াল, মনোজ আগরওয়ালকে নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলে, কিছুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।